হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি সকলে অনেক 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 ভালো আছো। আমি মোনালিসা, আমার মোনালিসার রান্নাঘরে তোমাদের সকলকে অনেক করে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সর্ষে শোল। সর্ষে শোল সত্যি কিন্তু অপূর্ব সুন্দর একটা রেসিপি। আর তার সাথে যদি এইরকম একটি বড় সাইজের শোল মাছ হয়, বড় সাইজের শোল মাছ হলে সর্ষে শোল, আম শোল সত্যি খাবার মজাটাই আলাদা হয়ে যায়। মাছটার সাইজ দেখেছেন তো? আজকে শুধু সর্ষে শোল দেখাচ্ছি, পরে এইরকমই একটা বড় সাইজের মাছে আপনাদেরকে আবার আম শোলটাও আমি শেয়ার করব। মাছে কেটে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর দেখেছেন পেথের ওপরে মাছটা রেখেছি, কারণ জলটা ঝরিয়ে নেব, কারণ শোল মাছ তেলের ওপরেতে অনেক ফোটে, গায়েতে তেল ছিটকে আসে, সেই জন্য সাবধানে ভাজতে হয় যেন একটু জল না থাকে মাছে। অনেকটা জল যত ঝরে যাবে ততটাই ভালো। সবার প্রথমে কড়া গরম করে তেল দিয়ে তেলটাও গরম করে নিয়েছি। মাথাগুলোকে আগে ভাজবো। আমি মাথাটাকে দুখণ্ড করে নিয়েছি যাতে ভালো করে ভাজাটা হয়, কারণ শোল মাছ পেঁকো মাছ, জলের অনেক গভীরে থাকে, যার জন্য গন্ধ কিন্তু মাথাতেই থাকে। মাথাগুলোকে কড়া করে দুই পিঠ ভেজে নিয়ে তারপরেতে তুলে নেব। সবার প্রথমেতে কড়ায় মাছের মাথা ভাজলে কড়া ভালো তেতে যায়, ফলে অন্যান্য মাছের পিসগুলো কড়ার গায়ে আর জড়িয়ে ধরে না ভাজার সময়। এই তেলেতেই এবার মাছের পিসগুলোকে, মানে মাছের অন্যান্য পিসগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এরপর দুই পিঠ লাল করে ভেজে তুলে নেব। বেশি করেই ভাজবো, শোল মাছ কিন্তু কখনোই কম করে ভাজবেন না, নয়তো শোল মাছে গন্ধ লাগবে। সেই জন্য শোল মাছ বেশি করেই ভাজা ভালো। শোল মাছে আরও একটি রেসিপি কিন্তু খুব ভালো লাগে, পেঁয়াজ আদা রসুন দিয়ে বেশ গদগদ করে কারি। জানি না কতজনের ভালো লাগে, কমেন্ট করে জানাবেন ভালো লাগে কিনা। এরপর তেলটা বাড়িয়ে দিলাম, তেজপাতা এবং সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হবে, মানে শুকনো লঙ্কা বেশ লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে জিরে দিয়ে দিচ্ছি। একসাথে সমস্ত ফোড়ন ভালো করে ভেজে নেওয়ার পরেতে একটা মশলার পেস্ট এই তেলের ওপরে দিয়ে দিচ্ছি। এতে রয়েছে সর্ষে বাটা 4 চামচ, তার সাথে একটু সামান্য আদা জিরে বাটা আর লঙ্কা হলুদ। আদা এবং জিরে 1 চামচ নিয়েছি কিন্তু বাটাটা। আর আমি লঙ্কার গুঁড়ো অনেক কম পরিমাণে রেখেছি, কারণ আমার বাবুসোনা রয়েছে, সেই জন্য বেশি ঝাল দিতে পারি না রান্নায়। তবে আপনাদের যতটুকু ঝাল মানে খেতে আপনারা পছন্দ করেন সেই অনুপাতেই ঝালটা দেবেন। এরপরেতে দিয়ে দিচ্ছি লবণ। গ্যাসের আঁচ কিন্তু অনেক কম, একদম সর্বনিম্ন, কারণ সর্ষে পুড়ে তিতো হয়ে যাবে। থেকে লাল চিকচিক করছে তেলটা, তখন আর বেশি না কষিয়ে জল দেব। দেখেছেন কত সুন্দর গ্লেজি হয়ে গেছে না? কালারটাও কিন্তু খুব সুন্দর অপূর্ব এসেছে। এই রকমই সর্ষের রেসিপি সহজেই যে কোনো রান্নাতে করে নেওয়া যায়, সেটা শোল মাছই হোক না কেন বা কাতলা, রুই, ইলিশ যাই হোক না কেন, রেসিপির প্রণালী কিন্তু একই থাকে। জল দিয়ে দিলাম। এরপর 1 থেকে 1.5 মিনিট মতন ফুটে উঠলে তারপর মাছগুলোকে এক এক করে তুলে দেব। আমি সমস্ত মাছগুলোই দিয়ে দিলাম। এরপরেতে মাছ দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নেব, যাতে মাছগুলোর ভিতরেতে মশলাটা বেশ ভালো করে প্রবেশ করে যায় এবং টেস্টটা চলে আসে মাছের মধ্যে। তারপর নামিয়ে নেব। 1.5 মিনিট মতন আমি ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পরেতে আমার কমপ্লিট রেসিপি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন কিন্তু রেসিপিটা। এরপরেতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে পাশে থাকবেন, এবং যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। লাইক কমেন্ট করে জানাবেন আমাকে কেমন হয়েছে। টাটা।